চাঁদা জুলুম ও তোলাবাজির জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা। এ নিয়ে রাজ্যের বিজেপি সরকার এবার কড়া পদক্ষেপ করতে চলেছে। ব্যবসায়ীদের ওপর চাঁদা জুলুম বন্ধে এবার নতুন আইন আনতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। সিন্ডিকেট আর তোলাবাজি থেকে ব্যবসাকে মুক্ত করার জন্য বিজেপি সরকার নতুন আইন আনছে বলে জানাচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার আমরা জানি যে রাজ্যের বাজেট পেশ হয়েছে, আর সেই বাজেট বক্তৃতার সময় এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে রাজ্যে মহিলাদের স্বনির্ভরতার জন্য নতুন ক্লাউড কিচেন পলিসি শুরু করবে রাজ্য সরকার, সেটাও জানিয়েছেন অর্থমন্ত্রী। এদিন অর্থমন্ত্রী জানান, দুর্গাপুজো হলো বাংলার সাংস্কৃতিক আত্মা। দুর্গাপুজো বিশ্বজনীন উৎসব, বাংলার সংস্কৃতির আবেগ। এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে একটি ব্র্যান্ডিং অভিযান শুরু করা হবে। রাজ্যের ঐতিহ্যশালী স্থানগুলো সংরক্ষণ আর প্রচারের লক্ষ্যে কাজ করবে নতুন সরকার। কালীঘাট, তারাপীঠের মন্দির, তারকেশ্বর, কঙ্কালীতলা এবং কৃটেশ্বরী সহ নানান যে সমস্ত সতীপীঠ রয়েছে, এই ঐতিহ্যবাহী সতীপীঠগুলো পুনরুদ্ধারের জন্য একটা হেরিটেজ কমিশন পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে নতুন সরকারের অর্থমন্ত্রী। একবার শুনিয়ে নিই আপনাদের স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থমন্ত্রী ঠিক কি প্রস্তাব দিয়েছেন সেই বক্তব্য। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসা করার যে খরচ, মানে ব্যবসাকে যা ক্ষতি করছে, তার বিনিয়োগ আর বলার দরকার পড়ছে না। এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি যাতে এই আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। অবৈতনিক গার্হস্থ্য শ্রমকে প্রাতিষ্ঠানিক রূপ থেকে গৃহস্থ পরিবারের মহিলাদের বাড়ির জন্য রান্নাঘরকে ক্লাউড কিচেনে রূপান্তর করার উৎসাহ দিলে অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য চাঙ্গা হতে পারে। মহিলাদের মধ্যে মাইক্রো উদ্যোগের লক্ষ্যে আমাদের সরকার একটি নতুন ক্লাউড কিচেন পলিসি শুরু করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দুর্গাপুজো হলো বাংলার সাংস্কৃতিক আত্মা। দুর্গাপুজো এক বিশ্বজনীন উৎসব, বাংলার চিরন্তন আবেগ। এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে আমরা একটি লক্ষ্যভিত্তিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু করব। পশ্চিমবঙ্গ তার সমৃদ্ধশালী ঐতিহ্যের জন্য পরিচিত। এইসব ঐতিহ্যবাহী স্থানগুলো সংরক্ষণ ও তার প্রসার ঘটানো অত্যন্ত প্রয়োজন। রাজ্যে কালীঘাট ও তারাপীঠের বিখ্যাত কালী মন্দির, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মদনমোহন মন্দির, জল্পেশ মন্দির, ঠাকুরনগর ঠাকুরবাড়ি, মা কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা, কিরিটেশ্বরী, কোন্নগর এবং বিভিন্ন শক্তিপীঠের মধ্যে ঐতিহ্য বহনকারী স্থানগুলোর পুনরুদ্ধারের জন্য আমি একটি সর্বাঙ্গীন পরিকল্পনা প্রস্তুত করে হেরিটেজ কমিশন পুনর্গঠনের প্রস্তাব রাখছি। একটি বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একটা প্রধান জেলা শহরকে কেন্দ্র করে একাধিক মন্দিরকে সংযুক্ত করে উপযুক্ত পর্যটন কর্মসূচি তৈরি হবে, যা ভ্রামরী দেবী, নন্দিকেশ্বরী, তারাপীঠ, বক্রেশ্বর, ফুল্লরা এবং কঙ্কালতলা মন্দিরকে অন্তর্ভুক্ত করবে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সামাজিক ধর্মীয় চিন্তাভাবনার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট আমাদের গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেই দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলোকে মোটা অঙ্কের অনুদান দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে। যে সমস্ত ক্লাবের পুজো করার কোনো সামর্থ্য নেই বা আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছে, সেই সমস্ত ক্লাবগুলোকেই একমাত্র পুজোর অনুদান দেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। কিন্তু 2026-এর পূর্ণাঙ্গ বাজেটে শুভেন্দু অধিকারী সরকার ক্লাবগুলোকে 1 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই সমস্ত ক্লাবগুলোকে 1 কোটি টাকা দেওয়া হবে যারা স্পোর্টস ক্লাব এবং কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া প্রকল্পে
জাতীয় স্তরে কোনো ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেই ক্লাবগুলোকে 1 কোটি টাকা করে দেওয়া হবে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একবার শোনাই সেই বক্তব্য। যুবদের মধ্যে অ্যাথলেটিক্স, পেশাদার স্পোর্টস ট্রেনিং ও কোচিং এবং স্পোর্টস সায়েন্স কোর্স ইত্যাদি প্রসারের জন্য রাজ্য একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবে। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ নেওয়া হবে। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে যুবদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু করা হবে। এই কার্যক্রমে সমস্ত বিধানসভা এলাকায় 5 কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। যে সকল স্পোর্টস ক্লাব জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের 1 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। যুবদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ উৎসাহিত করার জন্য আমাদের সরকার মেডেল বিজয়ীদের পুরস্কৃত করতে প্রতিযোগিতার প্রকৃত অনুযায়ী তাদের ইন্সপেক্টর পদমর্যাদা দিয়ে থেকে শুরু করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পোস্টে গ্রহণের জন্য প্রস্তাব দেবে। এই বিষয়ে একটি পলিসি তৈরি করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ীদের পুরস্কারের অর্থ দেওয়ার উদ্দেশ্যে 50 কোটি টাকার একটা তহবিল তৈরি করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ ছিল যে তারা কাটমানি তোলে, তোলাবাজির জন্য সেই সরকার একেবারে বিখ্যাত ছিল। আর এই কাটমানি তোলাবাজির জন্য ব্যবসাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এ নিয়ে রাজ্যে ক্ষমতা এসে বিজেপি সরকার একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীদের ওপর থেকে চাঁদার জুলুম বন্ধ করতে হবে, আর তার জন্য এবার নতুন আইন আনতে চলেছে নতুন সরকার। অর্থাৎ সিন্ডিকেট আর তোলাবাজি থেকে ব্যবসাকে মুক্ত রাখার জন্য বিজেপি সরকার নতুন আইন আনছে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একেবারে বাজেট পেশের দিন জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে মহিলাদের স্বনির্ভরতার জন্য কিন্তু ক্লাউড কিচেন পলিসি শুরু করছে রাজ্যের সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন যে দুর্গাপুজো আমরা জানি যে বাংলার একটা সাংস্কৃতিক আত্মা, দুর্গাপুজো বিশ্বজনীন উৎসব, বাংলার সাংস্কৃতিক আবেগ। এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে একটি ব্র্যান্ডিং অভিযান শুরু করা হবে। রাজ্যের ঐতিহ্যবাহী স্থানগুলো সেগুলোকে সংরক্ষণ করা হবে, প্রসারের লক্ষ্যে কাজ করবে নতুন সরকার। কালীঘাট, তারাপীঠ মন্দির, তারকেশ্বর, কঙ্কালীতলা, কৃটেশ্বরী অর্থাৎ যে সমস্ত সতীপীঠ রয়েছে তার জন্য একটা হেরিটেজ কমিটিও গঠন করবে রাজ্য সরকার। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।